মিষ্টি কুমড়া ছোট পিস করে কেটে সিদ্ধ করে নেওয়ার পরে ব্লেন্ডারে হাফ কাপের মতো পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এখন একটা প্যানে মিষ্টি কুমড়ার মিশ্রণ আর সামান্য পরিমাণে লবণ মিশিয়ে নেওয়ার পরে 1/4 কাপের মতো পানি দিয়ে আবারও মিশিয়ে নেওয়ার পরে বলক উঠে আসলে পরিমাণ মতো আতপ চালের গুঁড়া আর ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে সফট একটা ডো তৈরি করে নেওয়ার পরে মথে নিয়েছি। এখন এই ডো থেকে কয়েকটা লেচি কেটে নিয়েছি। এক পিস লেচির মাঝখানে নারকেলের পুরটা দিয়ে ভালো করে গোল করে নেওয়ার পরে ডিজাইন করে নিচ্ছি চিমটির সাহায্যে। আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন কিন্তু তৈরি করে নিতে পারেন। প্যানে পরিমাণ মতো পানি দিয়ে একটা প্লেট বসিয়ে দিয়েছি। এখন সবগুলো দিয়ে দিচ্ছি। 25 মিনিটের মতো রেখেছি ভাপিয়ে নেওয়ার জন্য। পিঠাগুলো তৈরি করা যেমন সহজ, খেতেও কিন্তু অনেক মজার আর অনেক সফট হয়েছিল। বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই কিন্তু এভাবে পিঠা তৈরি করতে পারেন। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। বিটরুট ছোট পিস করে কেটে ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া, পরিমাণ মতো পানি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়ার পরে এই মিশ্রণের মধ্যে পরিমাণ মতো ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঘন একটা ব্যাটার তৈরি করেছি। চুলার জাল একদম কম করে দিয়ে প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে পরিমাণ মতো ব্যাটার এভাবে আমি দিয়ে দিচ্ছি। ভিডিওটি পুরোটা দেখলে বুঝতে পারবেন। তারপর 3টা ডিম নিয়েছি। 3টা ডিমের কুসুম আমি আলাদা করে নিয়েছি। এখন কুসুমগুলো কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি। কালো গোলমরিচের গুঁড়া, চিলি চাট মশলা গুঁড়া আমি চারপাশে ভালো করে ছিটিয়ে দিচ্ছি। কিছুক্ষণ এভাবে রেখে দিব। এর মধ্যে কিন্তু ভালোভাবে নাস্তাটি তৈরি হয়ে যাবে। এই নাস্তাটি তৈরি করা অনেক সহজ, খেতে কিন্তু ভীষণ মজার। বাচ্চাদের স্কুলের টিফিনও কিন্তু ঝটপট ভাবে তৈরি করে দিতে পারেন। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। শেয়ার করছি অনেক মজার বিকেলের নাস্তা রেসিপি। মিক্সিং বলে দিয়ে দিচ্ছি 2টা কলা আর একটা ডিম। কলা দুটো এখন ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। তারপর ডিমের সাথে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছে। ভালো করে মিশিয়ে নিতে হবে যেন কলার কোনো দানা না থাকে। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, স্বাদ মতো চিনি। চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। বেকিং পাউডার 2 টেবিল চামচ, সয়াবিন তেল দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি। পরিমাণ মতো গরুর দুধ দিয়ে দিচ্ছি। আর ব্যাটারটা খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা হবে না, আর ব্যাটারটা কিন্তু আঠালো হবে। চুলার জাল একদম কম করে দিয়ে প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে মেজারমেন্ট কাপের একটা মাপ দিয়ে আমি এভাবে সবগুলো দিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। বাদামি কালার হয়ে আসলে নামিয়ে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল কলা দিয়ে তৈরি অনেক মজার পিঠা। পিঠাটা অনেক নরম হয়েছিল, খেতেও ভীষণ মজার হয়েছিল। রেসিপিটি বাসায় ট্রাই করবেন, ভালো লাগবে। আসসালামু আলাইকুম। কালোজাম মিষ্টি তৈরির জন্য গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, 3টা ছোট এলাচ। এখন গুঁড়া করে নিতে হবে। তারপর একটা হাঁড়িতে আমি ঢেলে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতো পানি। ভালো করে মিশিয়ে চুলার জাল একদম কম করে দিয়ে শিরাটা তৈরি করে নিব। প্যানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘি, 1 কাপ গরুর দুধ, হাফ কাপ সুজি। ভালো করে মিশিয়ে সফট একটা ডো তৈরি করে নেওয়ার পরে মিক্সিং বলে দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো কর্নফ্লাওয়ার। আবারও ভালো করে মথে নিতে হবে। এখন পরিমাণ মতো ডো নিয়ে এভাবে আমি গোল করে নিব। চুলার জাল একদম কম করে দিয়ে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে উল্টে পাল্টে মিষ্টিগুলোকে কিন্তু ভেজে নিতে হবে। আর মিষ্টিগুলো গরম থাকা অবস্থায় শিরার মধ্যে দিয়ে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এর মধ্যে কিন্তু মিষ্টিগুলো পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন যে কতটা পারফেক্টভাবে মিষ্টিগুলো তৈরি হয়েছে। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে ভেজে নেওয়ার সময় মিষ্টিগুলো কিন্তু ফেটে যাবে না। যখন ডো থেকে মিষ্টিগুলো তৈরি করব বা গোল করার সময় কোনো ক্রাক বা ফাটল কিন্তু থাকা যাবে না। পুরো ভিডিও ডিটেলসে আমার ইউটিউব চ্যানেলে দেয়া আছে, দেখে নিতে পারেন।